আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, পৃথিবীর মধ্যে অরাজকতার সৃষ্টি করা বলে হত্যা করার চাইতে আরো মারাত্মক। আজকে মুসলমানদের মধ্যে খণ্ড 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 বিখণ্ডে আজকে মুসলমানদেরকে পরিণত করা হচ্ছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বরের কথা ঘোষণা দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ৭২ মিল্লাতান ওয়া তাফতারিকু আলা ৭৭ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ফাকালা মা ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলতেছেন, বনি ইসরাইলের মধ্যে ৭২টি দলে মানুষ বিভক্ত ছিল, আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। কয়টা দলে? ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মত। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল গুমরাহি, প্রত্যেকটা দল পথভ্রষ্ট। সাহাবায়ে কেরাম বলতেছেন, ফাকালা মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত কোন দলটি? আল্লাহর হাবিব তখন বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর সুপথে যারা সুপ্রতিষ্ঠিত হয়েছে, এই দলটি একমাত্র হকের দল, এই দলটি একমাত্র সত্যের দল। বলে এই দল ছাড়া বাকি কুল্লুহুম ফিন্নার, বাকি ৭২ যে দল আছে, এই ৭২ দল হলো ফেরকা, এগুলো হলো গুমরাহি। তাহলে আমরা রাসূলের আদর্শে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ এবং তার সাহাবীর আদর্শে আদর্শিত যদি হতে পারি হোসনে খুলুকের মাধ্যমে, উত্তম আচার আচরণের মাধ্যমে, তাহলেই হতে পারবো আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সৈনিক, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। উম্মত কান খাড়া করে শোনো, আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে গেছেন ইবনে মাদার মধ্যে, সময় তো আলোচনা করার নেই। নবীজি বলছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ আযজা ওয়া জাল লা ইয়াদুররুহুম মান খাফা লাহুম হাত্তা তাকুমু সাআহ। দুই হাদিসে দুই ভাবে বর্ণনা, আলোচনা লম্বা, আলোচনা সময় নেই। আল্লাহর হাবিব বলছেন, উম্মত কান খাড়া করে শোনো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ, বলে কিয়ামত পর্যন্ত আমার দ্বীনের উপরে, আমার দ্বীনকে, ইসলামকে বলে হেফাজত করার জন্য একটি দল আল্লাহর দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। বলে কোনো বাতিল, কোনো অপশক্তি পৃথিবীর সমস্ত মানুষ সম্মিলিতভাবেও ওই দলটিকে পরাজিত করতে পারবে না। তারা দ্বীনের উপর অটল থাকবে, অবিচল থাকবে, দ্বীনকে জিন্দা করবে, হককে জিন্দা করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবে। কিসের মাধ্যমে? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ইসলাম তলবারি जोर से नहीं आया बल्कि इस्लाम हुस्ने खुलुक से आया। ইসলাম তলবারির জোরের মাধ্যমে মারামারি, কাটাকাটি, কচু কাটার মতো কাইটা এরপর ইসলাম আসে নাই। রাসূলুল্লাহর উত্তম আদর্শ, উত্তম নমুনা দেখা এরপরে হাজারো কাফের মুশরিক ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। রাসূল যুদ্ধ করতে করতে রাসূল ক্লান্ত হয়ে গিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। এক কাফের রাসূলের মাথার মধ্যে তরবারি নিয়ে আসছে, হে মুহাম্মদ, বলো তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখে রাসূলের একবারে এই মাথা বরাবর দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। নবীজি খালি এই কথাটা বলছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে বলে ওই কাফের হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে, কাফের থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। নবী এবার তরবারি উঠে কাফের ধরছে, বলতেছে, বলো বলো বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, কে তোমাকে রক্ষা করবে? নবীজি তাকে পাল্টা তার গর্দান উড়াইয়া দেন নাই, তাকে কচু কাটে নাই। নবীজি বলছে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। বলে এত সুন্দর ইসলামের আদর্শ, এত সুন্দর ইসলামের হুসনে খুলুক, বলে আপনি যদি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি হন, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর উত্তম চরিত্র, উত্তম আদর্শ, হুসনে খুলুকের মাধ্যমে কাফের মুশরিকরা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসছে। নাঙ্গা তরবারি নিয়ে গরদানকে শিরচ্ছাদ করে দেওয়া, রক্তে রঞ্জিত করা, মাঠকে লাল করা, এর দ্বারা ইসলাম কায়েম হবে না। যদি পারেন হুসনে খুলুকের মাধ্যমে
উত্তম আদর্শের মাধ্যমে, রাসূলুল্লাহর সিফাত আর গুণের মাধ্যমে মানুষকে দাওয়াত ও তাবলীগের দিকে, দ্বীন ইসলামের দিকে, ইসলামের সুশীতল ছায়ার দিকে আহ্বান করেন, দেখবেন পুরা পৃথিবীর মানুষগুলো একদম একবার সোনার ইসলামের দিকে সুশীতল ছায়ার মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ।